আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদুল হাসান। সবাইকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো মোহতারামের কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে, অনেকেই জানতে চেয়েছে সামনে যেহেতু কুরবানি, তো সেই হিসাবে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, আর যদি দেওয়া যায় সেক্ষেত্রে ছেলে হলে কয়টা নাম দেওয়া যাবে এবং মেয়ে হলে কয়টা নাম দিতে হবে, এই বিষয়ে ইসলাম কি বলে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, ভিউয়ার্স, তো অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যেটা চলমান। যে এই প্রশ্নটা আমার কাছে অনেকে দেশ বিদেশ থেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকে জানতে চাচ্ছেন। অলরেডি কয়েকজন সরাসরি কল দিয়ে জেনে নিয়েছেন। যেহেতু সামনে কুরবানি আছে, প্রতি বছর এই প্রশ্নটা অনেক বেশি আসে। তো যাই হোক, এটার উত্তর দিয়ে দিচ্ছি আমি যে আকিকা কি জিনিস। আকিকার বিষয়টা হচ্ছে কি, যে যখন সন্তান জন্মগ্রহণ করে মুসলমান সন্তান, তখন 7 দিনের মাথায় আকিকা দিতে হয়। 7 দিনে না দিতে পারলে দ্বিতীয় সপ্তাহে 15 দিনের মাথায়, এটা না পারলে তৃতীয় সপ্তাহে 21 দিনের মাথায় হলে আকিকা দিতে হয়। এরপরে যদি দিতে না পারে, সামর্থ্য না থাকে, টাকা পয়সা তখন হাতে না থাকে, তাহলে পরবর্তীতে যে কোনো সময় আকিকা মা বাবা দিতে পারবে। এরপরে মা বাবা যদি না দেয়, যদি মারা যায় না দিয়া, কিন্তু তার সামর্থ্য আছে, সে এখন বিদেশি টাকা ইনকাম করলো অথবা সে ব্যবসা বাণিজ্য টাকা ইনকাম করলো, এখন সে নিজের আকিকা নিজে দিতে পারবে। তো সেই জন্য সামর্থ্যবান মা বাবার উচিত হচ্ছে এটাকে অবহেলা না করা, সন্তানকে আকিকা সাথে সাথে দিয়ে দেওয়া বা ওদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দিয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এটা হচ্ছে আকিকা বলা হয়। তো আকিকার ফজিলতটা কি? আকিকা হচ্ছে যে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আকিকা নিজে দিলেন। তার নাতিদ্বয়ের আকিকা কি করলেন? নিজে উনি আকিকা দিলেন। কেন দিলেন? রাসূল অন্য হাদিসে এটাও বলেছেন যে আকিকা দিলে জানের বদলা জান। এটা আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ বলে গরিবকে এবং সমাজের এতিম মিসকিন এবং ঘরের সবাইকে খাওয়ানোর জন্য একটা ইসালের একটা মাধ্যম, সওয়াবের একটা মাধ্যম, বালা মুসিবত দূর হওয়ার একটা মাধ্যম। তো জানের বদলা জান দিলে, আকিকা দিলে, মানে আকিকাটা দিলে তখন মানুষের আত্মা শান্তি হয়, গরিবের আত্মা শান্তি হয়, সবাই দোয়া করে। এই উসিলায় আল্লাহ কি করেন, এই বাচ্চার, এই মানুষের সামনের যে ভবিষ্যতে যে বালা মুসিবত, বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আছে, বড় বড় রোগ আছে, মহামারী বা বিভিন্ন ক্যান্সার ব্যাধি টেধি যা কিছু আছে, ডিজিজ যতগুলো আছে, এই সবগুলা থেকে আল্লাহ এই আকিকার মাধ্যমে কি করে ওইগুলা থেকে বাঁচিয়ে রাখে। যেটা অনেক বড় করে বিপদটা আসার কথা ছিল, মনে করেন একটা পা ভেঙে যেত, এখন এই আকিকার বদলে আল্লাহ তার পাটাকে বড় অ্যাক্সিডেন্ট হইলো তার বাঁচায় রেখে একটু ছেঁচড়াইবে বা একটু রক্ত বের হবে, কিন্তু পাটা ভাঙবে না। আর সেইভাবে বলা আছে, এটা বড় করে আসতে চাইছিল, তার জীবন পঙ্গু হয়ে গেল, এটা বড় করে আসবে না এই আকিকার মাধ্যমে। তো এইভাবে অসংখ্য ফজিলত আছে, সেই জন্য রাসূল আকিকা দিতে উৎসাহিত করছে, তার উম্মতকে বলছে, এবং রাসূল নিজেও তার নাতিদের আকিকা দিয়েছেন এবং সাহাবীরাও দিয়েছেন, সবাই দিয়েছেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেক মা বাবা যেন এটাকে অবহেলা না করে এবং টাকার মায়া না করে, টাকা সামর্থ্য থাকলে যেন দিয়ে দেয়। তবে একটা মনে রাখবেন, ধার করে বা কিস্তি এনে কিন্তু আকিকা দেওয়া চলবে না। আচ্ছা, নামের জন্য, সুনামের জন্য ধার করে বা কিস্তিতে টাকা এনে কিন্তু দেওয়া যাবে না। এটা কিন্তু ফরজ না যে সুন্নতে মুআক্কাদা দিলে সওয়াব পাবে 7 দিনের মাথায়, পরবর্তীতে দেওয়াটা হচ্ছে মুস্তাহাব বা নফল, দিলে সওয়াব পাবে, বালা মুসিবত দূর হবে। তো যাই হোক, এখন মূল প্রশ্ন চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না, কিভাবে দিতে হবে, সুন্দর একটি প্রশ্ন। তো কুরবানির সাথে আকিকা অবশ্যই দেওয়া যাবে। ফতোয়া আলমগীরের মধ্যে আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে 5ম নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 304, তারপরে আসছে বাদাইউস সানায়ের মধ্যে আসছে খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নাম্বার 209, আহসানুল ফতোয়া, ফতোয়া রশিদিয়া, ফতোয়া স্বামী, এরকম ভাবে অনেক ফতোয়ার মধ্যে আসছে যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে। ছেলে হলে 2 নাম দিতে হবে সামর্থ্য অনুযায়ী, মেয়ে হলে 1 নাম দিবেন। আর যদি আপনার 2 নামের সামর্থ্য না থাকে, তাহলে ছেলে হলে 1 নাম দিয়েও দেওয়া যায়। বুঝতে পারছেন? হ্যাঁ। তো কুরবানির সাথে কিভাবে দিবেন? মনে করেন আপনার উপরে কুরবানি ওয়াজিব, এখন আপনি কুরবানির জন্য হচ্ছে 1 নাম, আর আপনার ছেলের জন্য সামর্থ্য হইলে 2 নাম, না হলে 1 নাম, আর মেয়ের জন্য 1 নাম। টাকা কুরবানির যে অংশ, যতটুকু টাকা দিবেন ততটুকু টাকা আকিকার জন্য 1 নামে ততটুকু দিতে হবে, এবং গোশত এভাবে 1 নামে 1 শরীকের জন্য বন্টন করে আনতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি। তো সেই জন্য আমরা কি করব, এই যে নিয়মটা বলে দিলাম সেভাবে দিবেন। তাহলে এখন নিয়মটা হচ্ছে, যেমন একটা উদাহরণ দিলাম যে কুরবানিতে একটা গরুর মধ্যে 3 জন শরীক হলো, এখন আপনি গিয়ে আপনার ঘরের কুরবানি শরীক হলেন, 4 জন হইলো। আবার আপনার ছেলের জন্য 2 নাম দিলেন, কতজন হইলো?
6 জন। 6 শরীক হইলো। আবার আপনার মেয়ের জন্য এক নাম দিলেন, কত হইলো? 7। 7 শরীক। সর্বোচ্চ কুরবানি এবং আকিকা মিলে 7-এর বেশি যাওয়া যাবে না। আপনি কুরবানি দেন আর আকিকা দেন, 7-এর বেশি যাওয়া যাবে না। শেষ প্রশ্ন হচ্ছে যে কুরবানি গোশত নিজে খেতে পারবে কিনা? হ্যাঁ। নিজে খেতে পারবে কিনা, তার ঘরের মানুষ এবং আত্মীয় স্বজন খেতে পারবে কিনা? অনেকে কিন্তু এটা খায় না, মনে করে খাওয়া যাবে না। এটা ভুল ধারণা। মনে রাখবেন, যেটা মান্তি গোশত, মান্নতের যে পশু আছে, মান্তি যে বিষয়টা আছে যে আপনি একমাত্র মান্নত করছেন গরিব মিসকিনকে খাওয়াইবেন, ওই মান্নতটা গরিব মিসকিনকে দিতে হবে। সেখান থেকে নিজেও খাওয়া যাবে না, ঘরের মানুষ আত্মীয় স্বজন খাওয়ানো যাবে না। আর আকিকার গোশতটা এটা নিজেও খাইতে পারবো, ঘরের মানুষের খাওয়াইতে পারবো, আর এতিম মিসকিনকে খাওয়াইতে পারবো। তবে উত্তম, আপনি সবসময় খেয়াল রাখবেন, এতিম মিসকিনেরটা কিন্তু আগে বুঝিয়ে দিতে হবে, এদেরকে আগে খাওয়াতে হবে, আগে এদের কাছে পৌঁছে দিতে হবে, তারপরে আপনি ঘরে খান, সমস্যা নাই, খাইতে খাওয়া যাবে, খাওয়া সওয়াব আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে কি, এটা পৌঁছে দেওয়া। কারণ রাসূল বলছে যে যে পৌঁছে দিবে, পৌঁছে দেওয়ার পরে যারা আমল করবে এরা যে পরিমাণ সওয়াব পাবে, বালা মুসিবত থেকে বাঁচতে পারবে। আপনি যদি এটা শেয়ার করে দেন, আপনার মাধ্যমে এটা পৌঁছানোর কারণে আপনাকেও আল্লাহ কি করবে, সেই পরিমাণ সওয়াব দিবে এবং আপনাকেও আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে। আপনি যে ইসলামের কাছে সহযোগিতা করলেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, চমৎকার আলোচনা। তো হুজুরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক। আর বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামিক স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।